ওয়েলকাম টু মাই চ্যানেল সুমাইয়া কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি গরুর মাংসের বিরিয়ানি। এটা আমি খুব সহজ পদ্ধতিতে আপনাদেরকে তৈরি করে দেখাবো। এটি যেমনি সহজ, খেতেও তেমনি, রান্না করতেও যেমনি সহজ, খেতেও তেমনি অনেক মজা। চলুন দেখে আসি এটা তৈরি করতে কি কি লাগছে। এখানে আমি প্রথমেই নিয়ে নিয়েছি মেন উপকরণ, যেটা বিরিয়ানি মশলা। তারপর নিয়েছি হাড়, মাংস, চর্বি সহ 300 গ্রামের মতো গরুর মাংস। তারপরে নিয়ে নিয়েছি এখানে ফ্রেশ সুগন্ধি চাউল। তারপরে এখানে আমি নিয়ে নিয়েছি আদা এবং রসুন বাটা। তারপরে নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ কুচি। তারপরে নিয়েছি লবণ। তারপরে নিয়ে নিয়েছি এখানে বাদাম। আমার কাছে পেস্তা বাদামটা নেই, তাই আমি এখানে চীনা বাদাম ব্যবহার করব। আর নিয়েছি রান্নার জন্য রেগুলার সয়াবিন তেল। তারপরে নিয়ে নিয়েছি 3টা বড় সাইজের আলু। তারপরে নিয়েছি এখানে কাঁচামরিচ। আমি আলুটাকে কিউব করে কেটে এটাকে লবণ দিয়ে ভেজে সেদ্ধ করে নিয়েছি। তারপরে তারপর নিয়েছি এখানে দুধ। চলে যাচ্ছি রন্ধন প্রণালীতে। একটি প্যানের ভেতরে আমি 1/2 কাপ পরিমাণ সয়াবিন রেগুলার তেল দিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে এলে এর ভেতরে দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজটা আমি দিয়ে নাড়াচাড়া করে ব্রাউন কালার করে ভেজে নেব। এটা ব্রাউন কালার করে ভাজা হয়ে গেলে তার ভেতরে আমি দিয়ে দেব গরুর মাংস। গরুর মাংসটা যখন আমি দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে এটাকে আমি প্রায় 2-3 মিনিটের মতো ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেব 1 কাপ পরিমাণ গরুর দুধ। এটাকে আমি আগে থেকে জাল করে নিয়েছি। তার ভিতরে দিয়ে দেব 2 চা চামচ পরিমাণ বিরিয়ানির মশলা। তার ভিতরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে তারপর দিয়ে দেব আদা এবং রসুন বাটা দিয়ে এটাকে আমি ভালো করে মাংসটাকে কষিয়ে কষিয়ে এটাকে আমি সেদ্ধ করে নেব। এদিকে মাংসটা কষাতে থাক। এবার চলে যাই চাউলগুলো ভেজে নেব। একটা প্যানের ভেতরে পেঁয়াজ ভেজে নিয়ে তার ভেতরে আমি 3 পট পরিমাণ চাউল নিয়ে নিয়েছি। এখানে 300 গ্রাম চাউল রয়েছে। চাউলটাকে আমি ভালো করে ভেজে নেব, প্রায় 10-15 মিনিটের মতো ভেজে নেব। যত বেশি ভালো ভাজা হবে তত বেশি বিরিয়ানিটা ঝরঝরে হবে। এর ভেতরে এখন আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ দুধ। এই দুধ দিয়ে তারপরে আমি 6 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। পানিটা দিয়ে তার ভিতরে দিয়ে দেব বাকি যে বিরিয়ানির মশলাটা ছিল, সেই মশলাটা দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা। এটা আমি চিনি দিয়ে আগে থেকে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, অর্ধেক পরিমাণ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেব আলু। এখানে আমি আলুটা ভেজে সেদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে, ওটা দিয়ে তারপরে দিয়ে দেব এখানে বাদামটাকে আমি ভেজে খোসা ছাড়িয়ে নিয়েছি। নিয়ে তারপরে এটাকে দিয়ে দেব লবণ দিয়ে, পরিমাণ মতো লবণ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে এর ভেতরে দিয়ে দেব এখন ঢাকনা দিয়ে প্রায় 2 মিনিটের মতো রান্না করব। 2 মিনিট পর আমি যে মাংসটা সেদ্ধ করে রেখেছিলাম সেই সব পুরো মাংসটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ঢেকে দিয়ে 3-4 মিনিটের মতো রান্না করব। বিরিয়ানি রান্না করতে বেশি সময় লাগে না। এই যে এখন দেখে নেন প্রায় 50% হয়ে গেছে। এর ভিতরে দিয়ে দেবো কাঁচামরিচ। এখানে আমি ফালি করা কাঁচামরিচ দিয়ে দিয়েছি 10-15টার মতো। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে এটাকে আবারও আমি 5-6 মিনিটের জন্য ঢেকে দেব। আমি ইতিমধ্যে আরও 2-3 বার ঢাকনাটা উঠিয়ে নাড়াচাড়া করে দিয়ে দিয়েছি। দেখুন আমার বিরিয়ানিটা প্রায় হয়ে গেছে। এটা আমার বিরিয়ানির লুক। এর ভিতরে এখন আমি দিয়ে দেব পেঁয়াজের বেরেস্তা। এই বেরেস্তাটা আমি আগে থেকে করে রেখেছিলাম, অর্ধেক পরিমাণ মাংসে দিয়েছি, এখন আবার অর্ধেক দিয়ে দেব। দিয়ে তারপরে এখানে আমি ভালো করে চলে যাব পরিবেশনে। এখানে একটা পরিবেশন ডিশ নিয়ে নিয়েছি, তার ভেতরে আমি দিয়ে দিচ্ছি। দেখুন কতটা ঝরঝরে হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেলে এটা আরও ঝরঝরে হয়ে যাবে। এটা দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও মাশাআল্লাহ একদম পারফেক্ট ঝরঝরে একটা বিরিয়ানি হয়েছে। আমার কাছে তো অনেক ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো এটা জানাবেন।
আমার এই সহজ পদ্ধতিতে আপনারা রান্না করে দেখবেন কেমন লাগে। অবশ্যই আমাকে জানাবেন খেয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।